আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করছি প্রত্যেকেই অনেক ভালো আছেন। আপনাদের মতো আমিও অনেক ভালো আছি, কারণ আজকে খুলনাবাসীর জন্য কিন্তু অত্যন্ত আনন্দের একটি দিন। যেহেতু আপনারা জানেন যে আজকে কিন্তু অবশেষে দীর্ঘ ৮ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে যশোরের বেনাপোল থেকে একেবারে বাগেরহাটের মোংলা স্টেশন পর্যন্ত অফিসিয়ালি ট্রেন সার্ভিসটি চালু হয়েছে। তা আপনারা মোহাম্মদনগর স্টেশনের টিকিট কাউন্টার দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে এখানে প্রচুর জনসমাগম হয়েছে, কারণ সবাই চাচ্ছে আজকে কালের সাক্ষী হতে। সবার মতো আমিও কিন্তু এসেছি কালের সাক্ষী হতে, এবং আমিও কিন্তু ট্রেনে চেপে মোংলা পর্যন্ত গিয়েছি। তো এই মুহূর্তে আপনাদেরকে টিকিটের মূল্যগুলো দেখাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন যে বাগেরহাটের কাটাখালী এবং চুলকাঠি বাজার স্টেশন মাত্র 20 টাকা যেতে পারবেন, এবং মোংলা পর্যন্ত মাত্র 35 টাকা নেবে। যেখানে ফুলতলা এবং নোয়াপাড়া স্টেশনে আপনারা 20 টাকা যেতে পারবেন। এছাড়া সিংঘিয়া স্টেশনে 25 টাকা, যশোর স্টেশন 30 টাকা, ঝিকরগাছা 40 টাকা, নাভারণ 45 টাকা এবং বেনাপোল পর্যন্ত মাত্র 50 টাকা যেতে পারবেন। অর্থাৎ টিকিটের মূল্যটা ঠিক আছে বলে আমার কাছে মনে হয়েছে। তো দেখতে পাচ্ছেন যে কাঙ্ক্ষিত মোংলা কমিউটার ট্রেনটি কিন্তু এখন মোহাম্মদনগর স্টেশনের প্ল্যাটফর্মে প্রবেশ করছে। তো এখানে এই প্রচুর পরিমাণে কিন্তু মিডিয়া কর্মী এবং সাংবাদিকরা এসেছিল। তো আমরা তাদেরকে দেখতে পাচ্ছি, এবং ট্রেনটি এই মুহূর্তে মোহাম্মদনগর স্টেশনে প্রবেশ করছে। তো আপনারা দেখেন যে এখানে কি পরিমাণ লোক হয়েছে, এবং সম্পূর্ণ ট্রেনটি কিন্তু মানুষে একদম পুরোপুরি একদম পরিপূর্ণ ছিল। কারণ সবাই আজকে চেয়েছে যে যেভাবেই হোক মোংলা পর্যন্ত সবাই যেতে চেয়েছে। তো দেখতে পাচ্ছেন যে একটি কমিউটার ট্রেনে কি পরিমাণ লোক হয়েছে। তো আশা করা যায় যে অদূর ভবিষ্যতে এই রুটে আন্তনগর ট্রেন সহ অনেক ধরনের ট্রেনই কিন্তু চলাচল শুরু হবে। এখন প্রথম অবস্থায় রয়েছে, তাই আপাতত একটি ট্রেন প্রতিদিন চলাচল করবে এই রুটে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা রূপসা রেল সেতু থেকে কিন্তু রূপসা সেতু দেখছি, অর্থাৎ এটা হচ্ছে খান জাহান আলী সেতু। এই সেতু দিয়ে কিন্তু মূলত গাড়ি চলাচল করে, যেটি রূপসা নদীর উপর অবস্থিত। এবং আপনারা এখন নেভির যে কোয়ার্টারটি এখানে আছে রূপসাতে, নেভির যে হেডকোয়ার্টার সোলাম, সেই সোলামটা দেখতে পাচ্ছেন, এবং সোলামের অন্তর্গত দেখতে পাচ্ছেন যে মসজিদ, খুব দৃষ্টিনন্দন একটি মসজিদ। এবং আমরা রূপসা নদী এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছি। তো আমাদের ট্রেনটি এখন রূপসা রেল সেতুর ভেতরে প্রবেশ করবে, এবং এখান থেকে আমাদের গন্তব্য পরবর্তী হচ্ছে কাটাখালী স্টেশন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে খরস্রোতা রূপসা নদী আমরা এখন ট্রেনে চেপে পাড়ি দিচ্ছি। তো দেখেন এখানে আমি আপনাদেরকে রূপসা যে গাড়ির সেতুটি সেটি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে বাস চলাচল করতেছে। এই দৃশ্যটি দেখা আমার জন্য অত্যন্ত আনন্দের ছিল, কারণ কখনোই আশা করিনি যে এভাবে ট্রেনে রূপসা নদী পাড়ি দিতে পারবো। কাটাখালী স্টেশন এই মুহূর্তে আমরা পার হচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। এই কাটাখালী স্টেশন পর্যন্ত আমার এর আগের একটি ভিডিওতে আপনাদেরকে একটানা দেখিয়েছিলাম। তো আজকে এই জন্য আমি সংক্ষেপে প্রত্যেকটা স্টেশনকে টাচ করব আপনাদেরকে দেখানোর জন্য। তো কাটাখালী স্টেশনের পরে আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে চুলকাঠি বাজার স্টেশন, যেটা আমরা একটু সামনেই দেখতে পারবো। তো একটা ব্যাপার বলে রাখি যে আসলে একটা স্টেশন থেকে আর একটা স্টেশনে যেতে আমাদের গড়ে 10 থেকে 12 মিনিট কিংবা 15 মিনিটের মতো লাগছিল। এই মুহূর্তে আপনারা চুলকাঠি বাজার স্টেশন দেখতে পাচ্ছেন। তো চুলকাঠি বাজার স্টেশন অতিক্রম করার পরে কিন্তু আমাদের পরবর্তী যে গন্তব্য সেটি হচ্ছে ভাগা স্টেশন। তো আপনারা দেখতে থাকুন যে আমাদের ট্রেনটি এখন চুলকাঠি বাজার স্টেশন অতিক্রম করছে। তো আপনাদেরকে বলে রাখি যে এই রুটে ট্রেন চলাচল শুরুর মাধ্যমে কিন্তু অনেক ধরনের সুবিধা আমাদের হবে। কারণ হচ্ছে যে আপনারা জানেন যে খুলনার সোনাডাঙ্গা বাস টার্মিনাল থেকে বাসে করে যদি আপনি মোংলা আসেন তাহলে কিন্তু প্রায় 110 টাকা লেগে যায়, যেখানে আপনি মাত্র 35 টাকায় মোহাম্মদনগর স্টেশন থেকে কিন্তু মোংলা পর্যন্ত আসতে পারবেন। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ভাগা স্টেশন আমরা অতিক্রম করছি। তো একটা জিনিস বলে রাখি যে এই ভাগা স্টেশন এবং ভাগার পরবর্তী যে স্টেশনটি আছে সেটি হচ্ছে দিগরাজ স্টেশন। এই দুটি স্টেশনে কিন্তু ট্রেনের কোনো স্টপেজ নেই, অর্থাৎ এখানে ট্রেন কিন্তু দাঁড়াবে না। তাই আমাদের ট্রেনটি কিন্তু লুপ লাইনে না গিয়ে সরাসরি মেইন লাইন ধরে সামনের দিকে চলে যাচ্ছে। এবং দেখতে পাচ্ছেন যে এই স্টেশনে তেমন লোকও কিন্তু আসে নাই, কারণ এখানে ট্রেন আপাতত দাঁড়াবে না। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ট্রেনটি এখন পুরো একটি এটাকে বলা যায় কি যে একটি একটি চিংড়ির চাষ করা হয় এখানে। আপনারা জানেন যে বাগেরহাটে কিন্তু প্রচুর পরিমাণে চিংড়ি চাষ করা হয়। তো আমরা এখন সেইখান থেকে অতিক্রম করছি। আমাদের ট্রেনটি কিন্তু একেবারেই দেখতে পাচ্ছেন যে জলাশয়ের উপর দিয়ে যাচ্ছে। এই দৃশ্যটিও অত্যন্ত মনোমুগ্ধকর ছিল আমাদের প্রত্যেকের জন্য, এবং প্রচুর পরিমাণে বাতাস হচ্ছিল চারি সাইডে, যেটা অত্যন্ত উপভোগ্য ছিল। তো আসলে নতুন একটি রুটে আমাদের ট্রেনটা চলতেছে, এটা কিন্তু খুব সুন্দর ব্যাপার। এবং আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে খুলনা মোংলা যে হাইওয়ে সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়ি চলাচল করতেছে। তো
তো এটা কিন্তু ট্রেন থেকে দেখা আমার জন্য জীবনের অন্যরকম একটি সেরা অনুভূতি ছিল। এবং সবচেয়ে মজার ব্যাপার ছিল যে আমরা যখন ট্রেনে করে যাচ্ছিলাম, আশেপাশে মানে যত মানুষ ছিল সবাই বোধহয় চলে আসছে আজকে, এবং মানে আমরা দেখছিলাম যে সবাই অবাক দৃষ্টিতে আমাদেরকে দেখছে, আমাদের ট্রেনটি দেখছে, এবং সবাই আমাদেরকে হাত নাড়িয়ে আমাদেরকে কিন্তু অভ্যর্থনা জানিয়েছে পুরো রুটে। এই জন্য আমাদের কাছে কিন্তু অন্যরকম একটি অনুভূতি হয়েছে। তো আসলে আমি চাই যে আপনারাও পরবর্তীতে এখানে ভিজিট করুন, যাতে এই ধরনের দেখতে পারেন। তো দিগরাজ স্টেশন কিন্তু আমরা অতিক্রম করছি এখন, আপনারা দেখতে পাচ্ছেন। দিগরাজ স্টেশনেও কিন্তু আমাদের ট্রেনটি দাঁড়ালো না, কারণ এখানে কোনো স্টপেজ আপাতত রাখা হয়নি। এর কারণ হচ্ছে যে জনবল হয়তো এখানে এখনও নিয়োগ দেওয়া হয় নাই। জনবল নিয়োগ দেওয়া হলেই কিন্তু পরবর্তীতে এই স্টেশনগুলো খুলে দেওয়া হবে। তো আপনাদেরকে একটা তথ্য দিই যে আপনারা যদি ফুলতলা থেকে ওঠেন বা যশোর থেকে ওঠেন, যেখান থেকে ওঠেন, মানে এরপরে আপনাদের আরংঘাটা একটি স্টেশন বাদে ফুলতলা স্টেশনের পরে সেখানেও কিন্তু ট্রেন দাঁড়াবে না। অর্থাৎ ফুলতলা থেকে উঠলে আপনাদের সরাসরি খুলনা শহরের 0 পয়েন্টে অবস্থিত যে মোহাম্মদনগর স্টেশন, সেখানে ট্রেন দাঁড়াবে, এবং তারপরে হচ্ছে বাগেরহাটের কাটাখালী এবং চুলকাঠিতে দাঁড়াবে, এবং এরপরে এক টানে ট্রেন চলে যাবে মোংলা স্টেশন পর্যন্ত। তো আপনারা আশা করি বিষয়টা এবার ধরতে পেরেছেন। তো আপনারা তো ভাড়া সম্পর্কেও জানলেন। তো এখন আপনারা কিন্তু প্রতিদিন ট্রেনে চড়ে আসতে পারবেন মোংলা পর্যন্ত। শুধুমাত্র সাপ্তাহিক ছুটি থাকবে একদিন, সেটি হচ্ছে মঙ্গলবার। মঙ্গলবার অফিসিয়ালি বন্ধ থাকবে। এছাড়া আপনারা মানে সপ্তাহের যে কোনো 6 দিনের যে কোনো একদিনই কিন্তু আসতে পারবেন। এবং আপনাদেরকে বলে রাখি যে আপাতত যেহেতু একটি ট্রেন, সেহেতু যদি মোহাম্মদনগর স্টেশন থেকে আপনারা ওঠেন, তাহলে আপনাদেরকে অবশ্যই সকাল 11টা 30-এর মধ্যে উপস্থিত হতে হবে, কারণ ট্রেন কিন্তু মোহাম্মদনগর স্টেশন থেকে 11টা 30-এ ছেড়ে চলে যাবে মোংলার উদ্দেশ্যে। এবং পরবর্তীতে মোংলা থেকে ট্রেন কিন্তু ছেড়ে আসবে 1টার দিকে। এবং আপনাদেরকে একটা তথ্য দিই, সেটা হচ্ছে যে মোহাম্মদনগর স্টেশন থেকে কিন্তু মোংলা স্টেশন পর্যন্ত যেতে আমাদের সময় লেগেছিল মাত্র 1 ঘন্টা। এটা আসলে ট্রেনের কিন্তু যথেষ্ট গতি ছিল। আমরা স্পিডোমিটারে আমরা চেক করে দেখেছি যে প্রায় সর্বোচ্চ গতি ছিল প্রায় 82 কিলোমিটার। তো আমরা দেখলাম যে 1 ঘন্টার মধ্যেই আসলে চলে আসা যাচ্ছে মোংলা পর্যন্ত, যেখানে আপনি যদি লোকাল বাসে করে সোনাডাঙ্গা বাস টার্মিনাল থেকে মোংলা যান, তাহলে কিন্তু আপনার প্রায় 1.5 ঘন্টা লেগে যাবে, কারণ বাস হচ্ছে বিভিন্ন জায়গায় দাঁড়ায়। আপনারা জানেন 0 পয়েন্টে দাঁড়ায়, কাটাখালী দাঁড়ায়, বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে কিন্তু হচ্ছে বাস যাত্রী করে বাসে নেয়। এই জন্য কিন্তু প্রচুর পরিমাণে দেরি হয়, কিন্তু এই হ্যাসেলটা কিন্তু আসলে আপনার ট্রেন ভ্রমণে টোটালি থাকছে না। এটা আমাদের জন্য যেমন টাইম কনজিউমিং, একই সাথে কিন্তু ভ্রমণটাও আপনার জন্য অনেক আরামদায়ক হবে, কারণ পুরো রুটটি কিন্তু গ্রামগঞ্জের ভেতর দিয়ে এবং জলাশয়ের উপর দিয়ে গিয়েছে। তো এই জন্য জিনিসটা অনেক সুন্দর লাগবে আপনার ভ্রমণটা অনেক উপভোগ্য হবে। তাই যেহেতু নতুন রুট চালু হয়ে গেছে, তাই আমি চাই যে আপনারা বেশি বেশি এই মুহূর্তে ভিজিট করুন, যেহেতু এমনিতেই আমাদের খুলনাতে আসলে ঘোরার জায়গা কম। এটা আমরা সবাই জানি, এটা মেনে নিতে হবে। তারপরেও ধরেন এখন যেহেতু খুলনায় ঘোরার মূল জায়গাটা কিন্তু আসলে সুন্দরবন। তো এই সুন্দরবনে আপনারা খুব ইজিলি কিন্তু এখন ট্রেনে চেপেই যেতে পারবেন। এরপর আমি ভিডিও তৈরি করেছি, আপনারা দেখে নেবেন। তো আমাদের ট্রেনটি কিন্তু এই মুহূর্তে একটি রেল ক্রসিং সামনে অতিক্রম করবে, এবং সেটি হচ্ছে মোংলা রেল ক্রসিং, অর্থাৎ খুলনা মোংলা হাইওয়ের উপরে রেল ক্রসিং। এই যে আমরা এখন কিন্তু অতিক্রম করছি। আপনি বাসে করে আসলে কিন্তু এই রোড দিয়েই কিন্তু সরাসরি আপনাকে মোংলা যেতে হবে। তো আমাদের ট্রেনটি এখন মোংলা রেল ক্রসিং অতিক্রম করে এখন কিন্তু সামনে মোংলার দিকেই যাচ্ছে। দেখতে থাকুন। তো এরপরে দেখেন এখানে এই যে এখন যে এলাকাটি আমরা অতিক্রম করছি, একটু সামনে মূলত মোংলা ইপিজেড এরিয়া। তো মোংলা ইপিজেড এরিয়ার ওখানে কিন্তু রেল ক্রসিং আছে। তো আমরা সেটি একটু পরেই দেখতে পাবো। তো আসলে যে বিষয়টা বলছিলাম যে আপনারা সকাল 11:30টার ট্রেনে চেপে আপনারা দুপুর 12:30টার মধ্যেই কিন্তু মোংলা স্টেশনে পৌঁছাবেন। এবং আপনারা যদি প্ল্যান করে আসেন সুন্দরবনে ঘোরার, তাহলে কিন্তু আপনারা ইজিলি সুন্দরবনে ঘুরে আপনারা পরবর্তীতে যদি একদিন থাকেন, আপনারা জানেন যে এখন কিন্তু সুন্দরবনের অভ্যন্তরে অনেক ইকো কটেজ হয়েছে, আপনারা জানেন সুন্দর সুন্দর ইকো কটেজ হয়েছে। চাইলে কিন্তু সেখানে আপনারা এক রাত থেকে আপনারা পরের দিন কিন্তু ঠিকই দুপুর 1টার ট্রেনে মোংলা থেকে খুলনার মোহাম্মদনগর স্টেশন কিংবা ফুলতলা স্টেশন পর্যন্ত চলে যেতে পারবেন খুব সহজেই। এই ব্যাপারটা আমাদের জন্য কিন্তু অনেক ভালো হয়েছে, এবং বিশেষ করে যারা খুলনার বাইরে থেকে, ঢাকা থেকে যারা আসবে, তাদের জন্যও কিন্তু ব্যাপারটা অনেক সহজ হয়ে গেল। এবং আমি চাই যে পরবর্তীতে যখন ট্রেনের সংখ্যা বাড়ানো হবে, তখন কিন্তু মানে যাত্রীর সেবার যেমন মানটা বাড়বে, তেমনি হচ্ছে মানুষের জন্য কিন্তু আরও সুযোগ সুবিধা হবে। কারণ এখন আপাতত একটা ট্রেনে কিন্তু কিছুটা অসুবিধাও হবে, যেহেতু 12:30টায় ট্রেন মোংলায় পৌঁছানোর পরে আবার
একটার সময় ট্রেনে ওঠাটা কিন্তু সবার জন্য কষ্টকর, কারণ আধা ঘন্টার মধ্যে তো আর সে ঘুরতে পারবে না। অর্থাৎ কেউ যদি ট্রেনে চেপে এখানে আসে তাহলে তাকে আসতে হলে, যদি ট্রেনেই তাকে আসতে হয় তাহলে কিন্তু তাকে সেদিন আর আসা হবে না, তাকে হয়তো বাসেই আসতে হবে। এই ব্যাপারটা কিন্তু একটু অসুবিধার। তো আমি এখানে রেলের যারা কর্মকর্তা ছিল এবং ইরকনের যারা কর্মকর্তা ছিল তাদের সাথে কথা বলেছি। তারা আমাকে একটা ব্যাপার জানিয়েছে, সেটা হচ্ছে যে আগামী 1 মাস বা 2 মাস পরে 1 মাস বা 2 মাস পরে কিন্তু এখানে এই রুটের ট্রেনের সংখ্যা বাড়ানো হতে পারে। বিশেষ করে তারা আমাকে বলল যে এখন যেহেতু একটা ট্রেন চলছে, এর পরবর্তীতে যাত্রীর সংখ্যা বাড়ার সাথে সাথে সেই ট্রেনের সংখ্যা কিন্তু প্রায় 2 থেকে 4টি পর্যন্ত হতে পারে। অর্থাৎ প্রায় 4টি ট্রেন এই রুটে চলাচল করতে পারে। এবং পরবর্তীতে এই বছরের শেষ দিকে কিন্তু, যেটা আমি শুনেছি আনঅফিসিয়ালি, সেটা হচ্ছে যে মোংলা ঢাকা ট্রেন চলাচল শুরু হতে পারে। তো আপনারা দেখতে পাচ্ছেন মোংলা ইপিজেড এরিয়ার রেল ক্রসিং আমরা অতিক্রম করছি। আপনারা সামনে যে এলাকাটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু মোংলা ইপিজেড এলাকা। এখানে কিন্তু শত 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 না, এখানে কিন্তু হাজার হাজার নারী পুরুষ এখানে কিন্তু মানে কর্মরত, তারা কিন্তু এখানে চাকরি করে। তো আমাদের ট্রেনটি কিন্তু এখন মোংলা স্টেশনের একদমই কাছাকাছি আছে। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে একটু সামনেই মোংলা রেল স্টেশন। তো প্রচুর মানুষ কিন্তু এই ট্রেনে চড়ে এসেছে এবং সবাই কিন্তু খুবই উৎসুক। সবাই মানে এই যে রুটটা, ঠিক আছে, এই যে যে মোংলা যে রুটটা খুলনা থেকে, এটার জন্য কিন্তু সবাই প্রায় 8 বছর অপেক্ষা করেছে। এবং আপনারা নিজেরাও হয়তো অনেক তথ্য উপাত্ত বিভিন্ন থেকে সংগ্রহ করার চেষ্টা করেছেন। আমার মতো ক্ষুদ্র ইউটিউবারদের কাছ থেকে কিংবা বিভিন্ন টিভি নিউজ প্রিন্ট তাদের কাছ থেকে জানতে চেয়েছেন। তো তারপরেও ধরেন যে সবার কিন্তু ইচ্ছা ছিল একটাই, যে আসলে এই রুটে কবে ট্রেনে চড়ে তারা আসতে পারবে। তো যাই হোক, আমি সেটা চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর। তো দেখতে পাচ্ছেন যে আমাদের ট্রেনটি মোংলা স্টেশনের প্ল্যাটফর্মের দিকে প্রায় প্রবেশ করতে যাচ্ছে। তো একটা ব্যাপার আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে যে আপনারা আমার ভিডিওর মাধ্যমে আজকে তো দেখতে পারলেন যে আমার অভিজ্ঞতাটা কেমন ছিল, এবং খুলনা মোংলা আপনারা এখন কিভাবে ট্রেনে চলাচল করতে পারবেন সেটা আপনারা জানলেন। তো পরবর্তীতে আরও ভিডিও আমার আসবে, আমি এই রুটে যখন চলাচল করব তখন আমার চোখে যদি কোনো কিছু ধরা পড়ে সেটা আপনাদেরকে দেখাবো। তো একটা ব্যাপার হচ্ছে, আমার ভিডিওগুলো অনেক কষ্ট করে আমি তৈরি করি, তো দেখেছি যে অনেকে আমার ভিডিও দেখে চলে যাচ্ছে কিন্তু সাবস্ক্রাইব করতেছে না। তো সাবস্ক্রাইব না করলে আসলে চ্যানেলটা গ্রো হবে কিভাবে বলেন ভাই? আমি তো অনেক কষ্ট করে একটা ভিডিও তৈরি করি। আপনারা দয়া করে আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব করে, যেহেতু আমার চ্যানেলটি একদমই নতুন চ্যানেল, খুব বেশি দিন হয়নি যে এটাতে আমি ভিডিও আপলোড করতেছি। তো আপনাদের ভালোবাসায় কিন্তু আমি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি সামনের দিকে। তো আপনারা প্লিজ একটু সাপোর্ট করবেন আমাকে। তো যাই হোক, আমরা দেখতে পাচ্ছেন যে ট্রেন থেকে নামলাম এবং এই যে ট্রেনের নাম মোংলা কমিউটার। তো বলে রাখি ট্রেনের ব্যাপারে একটা ছোটোখাটো তথ্য দিই, সেটা হচ্ছে যে এটি কিন্তু অ্যাকচুয়ালি একটা দুঃখের ব্যাপার। সেটা হচ্ছে যে আমাদের খুলনা থেকে মোংলা যে ট্রেনটি চালু হলো, তারা কিন্তু রেল কর্তৃপক্ষ চাইলে কিন্তু একটা নতুন ট্রেন আমাদেরকে দিতে পারতো, কিন্তু এটা কিন্তু আসলেই আমি বলবো যে লক্কর ঝক্কর একটা ট্রেন। কারণ এটা হচ্ছে খুলনা থেকে বেনাপোল পর্যন্ত প্রতিদিন যে বেতনা এক্সপ্রেস নামে ট্রেন যায়, সেই ট্রেনটি কিন্তু জাস্ট নাম বদল করে এখানে মোংলা কমিউটার নামে ঢুকেছে। এবং আমি জানি যে বেতনা এক্সপ্রেসের অবস্থা কত মানে খারাপ অবস্থায় আছে, কারণ অনেক পুরাতন একটি ট্রেন। একটা নতুন ট্রেন দিতেই পারতো, হয়তো পরবর্তীতে দিবে, এটার জন্য আমার খুব মন খারাপ হয়েছিল। যাই হোক, তো আমার ট্যুরটি আজকের মতো সমাপ্ত হচ্ছে। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, আপনারা আমাকে ভালোবাসা দিন, দোয়া করেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকেন। ধন্যবাদ।